নমস্কার সবাইকে, রুমাস ক্যানভাসে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আগের ভিডিওগুলোতে বলাই হয়েছে আমার অলরেডি 7-8 মাস প্রায় হতেই চললো, প্রায় বলতে পারো বেশি দিন আর সময় নেই, এগিয়ে গেছে। তো আজকের আমার ডেট আছে 30 উইকের, কারণ ডাক্তাররা তো ম্যাক্সিমাম উইকটাই প্রেফার করে চেক আপ করায়। তো আজকে চেক আপ আছে আমার, তো আজকে সেখানেই যাব। আজকের ব্লগটা তাই এখান থেকেই শুরু হচ্ছে। আর আজকের দিনটায় কী করি তোমরা দেখতে থাকো, সবাই কাটাতে থাকো। আমি তো আমার এক্সপিরিয়েন্সগুলো সব শেয়ার করছি, আমি যতটা পাচ্ছি যেভাবে পাচ্ছি। তোমরা যারা যারা এই স্টেজে মানে এই স্টেজটা কাটিয়ে এসেছো বা যারা যারা কাটাচ্ছো, তারাও একটু আমার এই ভিডিওগুলোতে যখন ওয়াচ করবে অবশ্যই তোমাদেরও কমেন্ট করে তোমাদের এক্সপিরিয়েন্সগুলো জানিও, তাহলে এতে আমারও সুবিধা হবে। তো চলো, আজকের দিনটা এইভাবেই শুরু হচ্ছে। আমি কিছুই খাইনি, সামান্য ফ্রেশ হয়ে রেডি হয়ে জাস্ট চা বিস্কিট খেয়ে আমি বেরিয়ে যাব। তো আগে ডাক্তারটা দেখিয়ে নেবো, বাকি তারপরে কাজগুলো যদি কিছু থাকে তো সেখানে করে নেওয়া যায়। তো হসপিটালে পৌঁছে যা যা ফর্মালিটিস ছিল, মানে যা যা চেক আপের সময় করাতে হয় সমস্ত কিছু করিয়ে নিয়েছিলাম। তো এগুলো করতেও অনেকটা টাইম লেগেছিল। তো এগুলো করার পরে আমরা বেরিয়ে এসেছিলাম, তখন অনেকটা বেলা হয়ে গেছে। বলবে বৃষ্টি এসে গেল। প্রায় যতবারই চেক আপে যাই ততবারই প্রায় বৃষ্টি হয়, ততবারই প্রায় এরকম সময়টা বৃষ্টিটা আসে। খুবই অল্প আছে। বাড়ি ফাইনালি পৌঁছে এসেছি। আজকের এমনিতে আমার সোমবার, একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নিয়ে একেবারে খেয়ে নেবো, কারণ অলরেডি এখন প্রায় 1টা বেজে গেছে। ঢুকলাম আর আরও জোরে বৃষ্টিটা এলো, দেখো সবাই। তো এখন বাজে প্রায় 5টার মতো। দুপুরে চেক আপ করে এসে তাড়াতাড়ি খুব জলদি খেয়ে নিয়েছিলাম, নিয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম। সকালে ওঠা প্রচণ্ড ওঠা হয়েছিল বলে প্রচণ্ড সকালেই। তার উপর এখন ঘুমটা একটু ঠিকভাবে হয় না রাতে, বুঝতেই পারছি। মানে যারা যারা এই সময় আছো তারা তো অবশ্যই জানবে। এখন যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, তো আমি একটু বেরোবো, কারণ আমার কেনা হয়নি। এখানে একটু মার্কেটে বেরোবো, যেটা হচ্ছে এখন খুব ভিড় আছে সবুজ চুড়ি পরার। তো অবশ্যই এটাকে গুড সাইন্স হিসেবে ধরা হয়। তো তার জন্য আমি মার্কেটে বেরোবো, আর যদি কিছু টুকটাক থাকে সেটাও নিয়ে নেবো। চলো, তো মার্কেটে বেরিয়ে পড়েছি। এখন সাজগোজ বলতে কিছুই করা হয় না, হয়তো বলতে পারো করতে ভালো লাগে না, তাই করি না। এখন যাই, ওখানে বাবা দাঁড়িয়ে আছে, যেহেতু মা ডিউটি গেছে, যে বাবার সাথে একটু মার্কেটে ঘুরে নেবো। তো বাড়ি ফিরে এসে আগে দুধ আর কেশর খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকের কাছেই শুনেছি এই টাইমটা দুধ কেশর খাওয়া নাকি বেবির পক্ষে খুবই ভালো, তাই আমি প্রায় এটা খাই এখন। তো বাজার থেকে চলে এসে ফ্রেশ হয়ে গেছি, যেহেতু টাইমটা অনেকটাই হয়ে গেছে। টাইম বলতে মানে সন্ধ্যা হয়ে গেছে, তো বিকালে তো খাবার খেতে হবে, তার জন্য এই টাইমটা আমি এখন করে হালকা করে দুধের সাথে একটু করে কেশর খাই। তো খেয়ে নিই, আর বাজারে গিয়ে চুড়ি কিনতে গিয়ে আর কী কী কিনেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দুধ খাওয়ার পর অনেকক্ষণই গ্যাপ ছিল, তারপরে আমি একটু টিফিন করে নিলাম আমার। তো টিফিন করতে করতে মায়ের সাথে একটু কথা বলে নিলাম, যেহেতু মা ডিউটি গেছে, মা ফিরলে একসাথেই পরবো শ্রাবণ মাসের চুড়ি। এখন তো অনেক ট্রেন্ডিংও চলছে দেখছি। মার্কেটে যাওয়ার সময় কেনাকাটা করার সময় মুষলধারে বৃষ্টি চলে এসেছিলো, তাই সেভাবে আর কিছু ক্যাপচার করা হয়নি। তো যা যা কেনার ছিল সেগুলো কিনে বাড়ি চলে এসেছিলাম, সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো।
কিনতে তো যাওয়া ছিল চুড়ি, কিন্তু সাথে তালও কিনে নিয়েছি। বেশ কিছুদিন ধরে তালের বড়া খেতেও ইচ্ছা হচ্ছিল। সব কমপ্লিট করে ডিনার করে নেবো, আর সাথে ব্লগটা এখানেও শেষ করছি। আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর রুমাস ক্যানভাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো সবাইকে টাটা।